মিলে করে অ্যাকচুয়ালি যোগাযোগ আর ইলেকট্রা এসছে এখানে আমরা যোগাযোগ করেছি কিন্তু ও সবার সঙ্গে সবার ভালোবাসা নিয়ে যাচ্ছে তো একজন থাকে পর্দার পেছনে যে শুরুটা করে তো সেটা শুরুটা করে বিশ্বজিৎ তো বিশ্বজিৎ দু একটা কথা বলতে বলবেন মেলা সম্পর্কে এই মেলার মতো মেঘনাপুরে যে মেঘনাপুরে মানুষকে শো করে সবাই মানে এত ভালোবাসা বা বাকি সব কিছু পারে বলে বলতে সেটা সব জেনে না সেটা ধন্যবাদ আপনারা সবাই আসেন প্রতি বছর আমাদের এই যতটা সম্ভব আমাদের গেছে আমরা আগামী দিনে এছাড়াও আছে আর অনুরাগের যে অনুরাগের সময় যে সোনালুয়া 21 তারিখ সম্ভবত পেয়ে গেছে আমার ঠিক ডেটটা মনে নেই আজকে আগামী 24শে নভেম্বর পর্যন্ত আমাদের এই মঞ্চে অনুষ্ঠান রয়েছে সবাই সহযোগিতা করবেন বিগত দিনে যেভাবে করেছেন এইটুকু আশা রাখবো সেই সঙ্গে আমাদের আজকের যে অতিথির জন্য আমরা উৎসব পালন করতে পেরে ধন্যবাদ জানাই এবং রাজীবাকে ধরেছি এবং আজকেও অনুষ্ঠান সম্পর্কনা করছি তো সবাইকে যদি জিজ্ঞেস করতে ভুলেই গেলাম অনেকক্ষণ কথা বলছে কথা শুনতে চাইছে না একটা নাচ হয়ে গেছে তাই তো ঠিক আছে তাহলে একটা নাচি হোক চলো অভিনয়ের মধ্যে দিদি ভাই যত গান দেখছেন আমাদের মনে কোথায় দোলা দিয়েছে তাই তো নাকি তাহলে আরেকবার ফাটিয়ে তাড়িয়ে যাক সবাই মিলে প্রত্যেকে হাতাতে তালিয়ে দিতে এই দিকটা বড্ড চুপচাপ ঠান্ডা করে না খুব ভালো হয়েছে আমি তো একটু আসতে একটু দেরি হয়ে গেল শুট করে আসলাম তো কি বলবো আর ময়ূরী যে জ্বালাচ্ছে আমাকে সবার দেখা হয় নিশ্চয়ই ইচ্ছে কিন্তু শুনতে পেলাম না ইচ্ছে পুতুল দেখা হয় তো এই আওয়াজটা চাই এই আওয়াজ এমন একটা আওয়াজ দিন যেন আমি বুঝতে পারি যে এখানকার মেয়েরা বন্ধুদের সাথে ঝগড়া করতে পারে সেরকম আওয়াজ হবে না মহিলাদের জন্য তার কোনো মেয়েকে নিয়ে ভালো লাগে মেয়ে তো পড়াশোনা ছাড়া কিছুই বলবে না আমাকে শুনতে বেশি লাগে কিন্তু আমার থেকে তো তুমি সুন্দরী হ্যাঁ আমি দেখো আমার কথা বিশ্বাস করছো তো অনেক বয়স হয়ে গেছে শাশুড়ি রাত হলেই গিয়ে ঘুমিয়ে পড়ে ময়ূরী দেখেছে মেবি শাশুড়িকে তাই শাশুড়ি চলে গেছে আচ্ছা বলো তো এই যে মেঘ কে দেখছো আগে কালার্স বাংলায় আমি জয় জগন্নাথ বলে একটা সিরিয়াল হতো আমি জানি না কতজন জানো তো লাস্ট আমি ওখানে লক্ষ্মী হয়েছিলাম বিষ্ণুপ্রিয়া খুবই কম লোক দেখেছে হয়তো কারণ জি বাংলা বা স্টার জলসায় বেশি দেখা হয় তোমাদের সেটাও আমি জানি তো মেঘ থেকেই তোমরা আমাকে চিনেছো তো তোমরা কি আমাকে ইনস্টাগ্রামে দেখেছো হ্যাঁ অনেক বাচ্চা বাচ্চা মেয়েদের দেখছি
মানেই সব ভালো লাগে। হ্যাঁ না না টাইমে দেখতে হবে না কি করে দিদি ভাই সিরিয়াল মানে সব ভালো লাগে। সিরিয়াল দেখার সময় যদি কোনো ছেলেরা জল নেয় তখনই খারাপ লাগে, তাই তো? আমি বুঝতে পারতো না না এটা বুঝতে পারছি আমি। বর আগে না মেয়ে গেল অবভিয়াসলি মেয়ে গেল বর তো সারাদিনই থাকে তাই না বর নিজেও জল নিয়ে খেতে পারে হ্যাঁ সেলফি ঠিক আছে তুল ওই বৌদি সেলফি তুলবে, বরের সাথে এক হয়েছে নাকি আগে জিজ্ঞেস করো। নেই, বরের সাথে নেই। হ্যাঁ মানে সেলফি তুললে নিজেকে কি গর্ভবতী ভাববে? এই গর্ভবতী ভাববে না। ভুল কথা বলেছি বলে আপনারা হেসেছেন, নাহলে হাসবেন না। আমি গর্ভবোধ বলতে গেছি, গর্ভবতী বলে বলেছি, উনি হাসছি। তো ওটাই যেটা বলার বররা কিন্তু চাইলেই জলটা নিয়ে খেতেই পারে বল এই যে নিয়ে যে এত জ্বালানো আমাকে এতদিন ধরে এখন তো আর মুখও দেখি না শ্বশুরবাড়ি যাবো না মানে যাবো না কারণ ঠিক করে ট্রিট করতে হবে এটাই ঠিক আগে ঠিক করে ট্রিট করবে তারপরে ভালোবাসা দেখা যাবে তাই তো আগে নিজেদের সেলফ রেসপেক্ট তারপরে সব আর যত মেয়েরা এখানে দাঁড়িয়ে আছে সবাইকে বলছি যে নিজের পায়ে দাঁড়ানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি জানি এখনো নিজের পায়ে দাঁড়িয়ে বাট আমি চাইছি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা প্রত্যেক মেয়ের জন্য ভীষণ জরুরি তো আমি আজকে যেমন এই যে ফাংশন করতে এসেছি এখন তো মেঘও ফাংশনই করে মেঘও এরকম গান গায় অনেক জায়গায় অনুষ্ঠানে অনেক লোকজন নিজেদের পায়ে দাঁড়াও সেলফ রেসপেক্টটা ইম্পর্টেন্ট রাখো নিজেদের লাইফে তারপরে ভালোবাসা প্রেম বিয়ে ওসব তো পড়েই আছে তাই না হ্যাঁ প্রেম তো পড়ে গেছে, এক একটা বাড়িতে এত ভালোবাসা জমা হয়ে গেছে যে ছাদফুটো হয়ে পড়ে যাবে। হ্যাঁ ওটাই তো অনেক মজা হবে, অনেক আড্ডা হবে, একটা গান শুনে নিই। চলো আমি লাইফে প্রথমবার আজকে স্টেজে গান গাইতে চলেছি কেমন হবে সেটা তো জানি না বাট তাও তোমাদের শুনতে হবে আমার কিছু করার নেই আমি